আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের তাফসিরের মধ্যে কিয়ামতের দিনের যারা আল্লাহর দুশমনি করেছে তাদের যে কি করুণ পরিণতি হবে সেই আর্তনাদের কথা, সেই আহাজারির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুরু করছি যে 10 নম্বর আয়াত থেকে সূরা গাফির, সূরা আল মুমিনের। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, কাফের হয়েছে, কাফের রয়েছে, ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, তাদেরকে ডেকে বলা হবে আখিরাতে, কিয়ামতের দিনে, যে তোমাদের নিজেদের উপরে তোমাদের যে গোসা রাগ সৃষ্টি হয়েছে, নিজের উপরে নিজেদের ধিক্কার এসেছে, যে কষ্ট এসেছে, ক্ষোভ এসেছে, সেটার তুলনায় তোমাদের এই ক্ষোভ নিজের প্রতি যে হয়েছে তার চেয়ে অনেক ক্ষোভ, অনেক ক্রোশ, অনেক দুঃখ, অনেক গোসা আল্লাহর মনে এসেছে তোমাদের প্রতি। ইয তুদাউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হয়েছিল, ফাতাকফুরুন, তখন তোমরা কি করেছিলে? কুফরি করেছিলে, অস্বীকার করেছিলে। নো, আমরা ইসলামের দিকে আসবো না, আমরা ঈমানের দিকে আসবো না। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ওই দৃশ্যটাকে তুলে ধরেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর তাফসিরটা সরাসরি ওনার থেকে আপনারা একেবারে কোট করে শোনাই। তিনি এই তাফসিরে বললেন যে ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুফার, আল্লাহ তাআলা কাফেররা কি করবে, কি বলবে কিয়ামতের দিন, সেই কথাটা তিনি আমাদেরকে শোনালেন কোরআনে। আন্নাহুম ইউনাদাউনা ইয়াউমাল কিয়ামা ওয়া হুম ফি গামারাতিন নিরানে ইয়াতালাফজাউন, যে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন, ডেকে বলবেন কথা তাদের সাথে, যখন তারা আগুনের লেলিহান শিখার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তাদের নিজেদের উপরে নিজেদের কষ্ট, ক্ষোভ এমন বেড়ে যাবে। তখন আল্লাহ মাফ করুন, কোনো সময় মানুষ নিজের প্রিয়জনকে আঘাত করে, কষ্ট করে, এমনকি কীরকম হয়েছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে, আল্লাহ মাফ করুন, নিজেদের কাউকে করে ফেলেছে, পারিবারিক মধ্যে এরকম হয়ে গেছে। এখন এই হত্যা করার পরে তার ভিতরে কীরকম ক্ষোভ আসছে নিজের প্রতি, একটু চিন্তা করেন চোখ বন্ধ করে। যখন তার বোধোদয় হলো, হায় হায় আমি কি করলাম, কেমনে করলাম, আমি কি, তখন তার আহাজারি, আর্তনাদ, তার কষ্ট, এখন তো সেটা জোড়া লাগাতে পারছে না, এখন সেটা আর জীবন দিতে পারছে না, কত বড় ক্রাইম করেছে। তখন তার যে আফসোস কার প্রতি হয়? নিজের প্রতি হয়, আমি কি করলাম। আল্লাহ আমাদেরকে এমন অবস্থা থেকে মাফ করুন। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তারা জাহান্নামে জ্বলবে, এক চিরস্থায়ী আগুনের ঠিকানায় নিপতিত হবে, তখন যে তাদের কি কষ্ট হবে, এই কষ্টে তারা নিজেদের উপরে এত ক্ষেপে যাবে, এত কষ্ট তাদের উপরে আসবে। তা আল্লাহ তাআলা বললেন যে কেন এটা বলবে তারা? যালিকা ইনদামা বাশারু মিন আযাবিল্লাহি তাআলা মা লা কিবালা লিআহাদিন বিহি, যখন তাদেরকে ওই রকম জাহান্নামের কঠিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন তাদেরকে গ্রাস করছে, যে আগুন সহ্য করার মতো কোনো বিষয় নয়, তখন তাদের ফামাকাতু ইনদা যালিকা আনফুসাহুম, তখন তারা নিজেদের উপরে এত গোসা হবে, নিজের উপরে গোসা হবে, ধিক্কার দেবে নিজেকে। ওয়া আবগাদুহা গায়াতাল বগদ, কীভাবে যে নিজেকে এত ঘৃণা করবে, আমি কী ছিলাম, কেন করেছি, আমি কেন এরকম অন্যায় কাজ করেছি, কেন আল্লাহর দুশমনি করেছি। বিসাবাবে মা আসলাফু মিনাল আমালি সাইয়্যাহ আল্লাতী কানাত সাবাবা দুখুলিহিম ইলান নার, যে সমস্ত অন্যায় অপকর্মে তারা লিপ্ত ছিল দুনিয়াতে, এবং নাফরমানিতে এবং বেঈমানিতে, কুফরিতে, যেগুলো তাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে, নিজেদের হাতের কামাই। ফাআখবারাতহুমুল মালায়েকা ইনদা যালিকা, তখন তারা যখন নিজেদেরকে এত ধিক্কার দিচ্ছে, নিজেদেরকে বলছে আমি কেন এরকম করেছি, তখন ফেরেশতারা বলবে তোমাদের উপর তোমাদের অনেক কষ্ট হয়, তাই না?
ফামাকতুল্লাহ তাআলা লাহুম ফিদ দুনিয়া, ওকে, যে তোমাদের যত কষ্ট হচ্ছে তার চেয়ে তোমাদের যে ধিক্কার এসেছে, গোস্বা এসেছে, রাগ এসেছে নিজের প্রতি, তোমরা যখন কুফরি করছিলে আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি রাগ তোমাদের উপরে ছিল। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি অন্যতম বড় মুফাসসির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যিনি রঈসুল মুফাসসিরিন বলা হয়, সবচেয়ে বড় উস্তাদ তাফসীরের, ওনার ছাত্র কাতাদা বলেন, লামাকতুল্লাহি আহলাল দালালা হিনা আরাদা আলাইহিমুল ঈমান ফিদ দুনিয়া, এই যে সমস্ত কাফিরদেরকে দুনিয়াতে ঈমান পেশ করা হয়েছিল কিন্তু ঈমানে তারা দুশমনি করেছে, ওকে, তারা যখন নিজেদের উপরে এত অভিশাপ করবে, এত গোস্বা, কেন আমি এই অন্যায় কাজ করেছি, ফাতারাকুহু আবাউ আন ইয়াকবালুহু, তারা এই দাওয়াতকে অস্বীকার করেছে, ইসলামকে তারা দূরে সরিয়ে দিয়েছে, কবুল করেনি, তাদের গোস্বার তুলনায় আল্লাহর গোস্বা তাদের প্রতি অনেক বেশি। তারা তখন এই কথা বলবে, হিনা আয়ানু আযাব আল্লাহি ইয়াউমুল কিয়ামা, যখন তারা নিজেদের আযাবকে নিজে দেখবে তখন তারা এরকম করে আল্লাহর কাছে এবং নিজের প্রতি অভিশাপ এবং নিজের এই রাগের গোস্বার কথা বলবে। তো আল্লাহর এই কথা বলার পরে ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। 11 নম্বর আয়াতে তারা বলবে, হে আমাদের রব, রব্বানা, এখন আল্লাহকে রব হিসাবে মানতেছে আখিরাতে। দুনিয়াতে রব্বানা বলেছিল এরা, রব্বানার পারলে তারা তো রব্বানাকে মানে জবাই করে দেয়, নাউজুবিল্লাহ, তাদের ক্ষমতা থাকলে। রবের বিরুদ্ধে এত দুশ্মনী তাদের, দিনের কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। এগুলা শুধু কাফের না, মুসলমানদের মধ্যে এরকম আছে কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানরা দিনের দুশ্মনী করে, কিয়ামতের দিন বলবা রব্বানা আমার মাফ করে দেন। তো রব্বানা আল্লাহকে বলে আমাত্তানা ইসনাতাইন, আল্লাহ আপনার যে কি ক্ষমতা আমরা দেখলাম, আপনি 2 বার আমাদেরকে মৌত দিয়েছেন, ও আহইয়াইতানা ইসনাতাইন, 2 বার আমাদেরকে হায়াত দিয়েছেন। 2 বার মৌত, 2 বার হায়াতের অর্থ কি? প্রথম মৌত কোনটা? পৃথিবীতে আসার আগে আমরা যে নাই, তার অস্তিত্ব নাই, মাইয়েতের মতো। কোনো হায়াত আছে নাকি? ওইটা একটা মৌতের মতো ছিল, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। তো হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন, কেমন? তো এটা হলো আপনার এক মৌত এক হায়াত। এরপরে তো আবার জিন্দা করলেন 2 বার, তার মানে দুনিয়া প্রথমবার জিন্দা হলাম, আবার দ্বিতীয় মৌত দিলেন কোন সময়? দুনিয়ার থেকে বিদায় হয়ে আখিরাতে গেলাম। তারপরে আবার হায়াত দিলেন, সেটা কোন হায়াত? হাসরের দিনে পুনরুত্থান, নতুন করে আবার আখিরাতের জন্য হায়াত দিলেন। তো 2 বার মৌত, 2 বার দিয়েছেন আল্লাহ। এখন বুঝতে পারছে আপনার কত ক্ষমতা আছে। আল্লাহর ক্ষমতার দোহাই দিয়ে এখন কথা বলবে। কথাটা বলার জন্য আল্লাহকে এমনভাবে স্বীকার করছে যে আল্লাহ, আমরা এখন সব বিশ্বাস করে ফেলছি, একদম ইয়াকিন মজবুত হয়ে গেছে যে আপনার কত ক্ষমতা আছে। এই ভূমিকা দিয়ে ইমাম ইবনে কাসির বলেন যে খুব সুন্দর করে ভূমিকা দিবে তারা। ভূমিকা দিয়ে কি বলবেন সে কথা আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে। ভূমিকা দিয়ে বলে, আল্লাহ ফাতারাফনা বিযুনুবিনা, এখন বুঝতে পেরেছি কি গুনাহ করেছি, সব গুনাহ স্বীকার করলাম, সব গুনাহ দায়িত্ব নিলাম আল্লাহ, সব স্বীকার করতেছি। এখন স্বীকার করে টেরে মাপ চাই, এটাই এখন বলে যে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ এখন কোনো রাস্তা কি আছে? এই জাহান্নাম থেকে বাইরে হওয়ার কোনো পথ আছে? আল্লাহ আছে কোনো রাস্তা? কোনোভাবে আপনি মেহেরবানি করবেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে এখন দোয়া করে। এই জালিমরা আল্লাহর কাছে দোয়া করে? যে জালিমরা দিলের দুশ্মনী করে, কোনো খবর নাই, কিন্তু ওই দিন দোয়া করবে। তো আল্লাহ তাআলা বলেন যে এখন দোয়া তো কাজে লাগবে না। যালিকুম বিআন্নাহু ইযা দুআয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তোমাদের করুণ পরিণতি কেন হয়েছে জানো? কেন আমি আজকে তোমাদেরকে ক্ষমা করব না? আমি তো গফুরুর রহিম দুনিয়ার জন্য ছিলাম, সে সুযোগ তোমরা গ্রহণ করোনি। আর তোমরা আমার এমন দুশমনি করেছিলে, যখন আমি এক আল্লাহর ইবাদতের কথা বলা হতো, কাফারতুম, কোনো রকমেই সেটা মানতে না, আল্লাহর কথা মানবে না তোমরা।
আল্লাহর ইবাদত করবে না তোমরা, আল্লাহর উপর ঈমান আনবে না তোমরা। ওয়া ইউশরাক বিহি তু'মিনু, আর যদি শিরক করা হয় আল্লাহর সঙ্গে, ওইটা বিশ্বাস করতে খুব মজা লাগে। হ্যাঁ, মুসলমান আমাদের দেশের ইসলামকে পছন্দ করে না, কিন্তু অন্য ধর্মের ব্যাপারে এত কনসিডারেশন আছে, তাদের ব্যাপারে খুব কনসিডারেশন, শিরকের ব্যাপারে খুব কনসিডারেশন। এই যে দেখেন কিছুদিন আগে যে একটা গ্রুপ আসলো ইসলামের নামধারী, এরা সবগুলো ইসলাম থেকে খারিজ, কি নাম, বাউল, এই বাউল সঙ্গীত, বাউল শিল্পী, বাউল গান, এরা সবগুলো মোরতাদ, কাফের, মুশরিক, সবগুলো কাফের। এবং আপনার শুনবে, পড়ে দেখবেন শেখ আহমদুল্লাহ রহমাহুল্লাহ বাংলাদেশে একজন বড় স্কলার, এত রিসার্চ করেছেন তাদের কবিতা, তাদের সাহিত্য পড়ে। তাদের আসল কবিতা সাহিত্যের মূল কথা, ধর্মের মূল কথা হলো যে অবৈধ প্রেম, জেনা, ব্যভিচারের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। মানুষের দেহে আল্লাহ আছে, জেনা ব্যভিচার দিল খুলে দাও করো। এই সমস্ত ভ্রষ্টতা, এগুলোর জন্য কি দরদ বুদ্ধিজীবীগুলার, নাস্তিকগুলোর। তাহলে এগুলার জন্য ওয়াই ইশরাক বিহি তু'মিনু, শিরক করা হয়ে গেলে তোমরা সেটাকে বিশ্বাস করো, সেটাকে পছন্দ করো, তার জন্য তোমরা খুব তোমাদের দরদ আছে। আর এক আল্লাহর তাওহীদের কথা বললে ওইটা তোমাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তো আল্লাহ তাআলার যিনি সবচেয়ে বেশি উঁচু মর্যাদা, যার সবার উপরে যিনি, আর সবচেয়ে বড়ত্বের অধিকারী যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে আজকে ফয়সালা হয়ে গেল। আজকে ফয়সালা হয়ে গেছে, আজকে তোমাদেরকে জাহান্নামের ফয়সালা তিনি করে দিয়েছেন। এটা রদ করার কোনো সুযোগ তোমাদের নেই। চিরবঞ্চিত আল্লাহর রহমত থেকে তোমরা হয়ে গেলে। এবং এই কথা আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা সাজদার 12 নম্বর আয়াতে এই লাইনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি দেখতেন এই ক্রিমিনালগুলো, অপরাধীগুলো, দুষ্কৃতকারীগুলো, না কিছুর উসিহিম, তাদের মাথাটাকে আল্লাহ দিকে এমনি করে ধরে তাকিয়ে আছে আল্লাহর একটু রহমত পাওয়ার জন্যে, একটু দুনিয়াতে ফেরত আসার জন্যে। রব্বানা আবসারনা, আল্লাহ আমরা সব দেখলাম, দেখে এসেছি এখন দুনিয়াতে। ওয়াসামি'না, সব শুনলাম, এখন টের পেয়েছি কোথায় আমরা শুভঙ্করের ফাঁকিতে পড়ে গিয়েছি, কত বড় মিস্টেক করেছি। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে একটু পাঠান দুনিয়াতে, আমরা একটু নেক কাম করে নেককার হয়ে আসি। ইন্না মুকিনুন, আল্লাহ আমাদের ইয়াকিন এখন একদম মজবুত হয়ে গেছে, একটু পাঠান, আর আমরা গন্ডগোল করব না। ইমাম ইবনে কাসির বলেন, ফালা ইউজাবুন, আল্লাহ কি তাদের এটার জবাব দিয়ে পাঠিয়ে দিবেন, দরখাস্ত কবুল করবেন? নো ওয়ে। সুম্মা ইযা রাআউন নার, যখন তাদেরকে জাহান্নামের পাড়ে নিয়ে দেওয়া হবে, ওয়া আয়ানুহা, দেখবে ও আল্লাহ কোন জায়গায় নিয়ে আসছে আমাদেরকে, হাসরের ময়দান থেকে। জাহান্নামের দাউ দাউ করে আগুন গভীর, এই অগ্নি গর্ভ। ওয়াকাফু আলাইহা ওয়ানাযারু ইলা মা ফিহা মিনাল আযাবিন নাকাল, দেখতে পাবে সেখানে আযাব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আল্লাহর পক্ষ থেকে তাদের শায়েস্তা কীভাবে চলছে। সাআলুর রাজাআতা, তখন তারা সবাই দরখাস্ত দেবে যে আল্লাহ একটু দুনিয়াতে পাঠান। আসাদ মিমা সাআলুহু আউয়ালা মাররা, এই দ্বিতীয়বার এখানে এসে আবার আল্লাহর কাছে দরখাস্ত করবে। প্রথমে হাসরের ময়দানে দরখাস্ত করেছিল, এইটা দেখে ভরে আল্লাহ কল্পনার বাইরে দেখতে পাচ্ছি শাস্তির অবস্থা। আবার আল্লাহর কাছে তারা আত্মচিৎকার করবে, ফালা ইউজাবুন, তখন আল্লাহ এই কথা শুনবেন না। সূরা আল আনামের 27 নম্বর আয়াতে দৃশ্যটা আবার এসেছে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। যখন তারা, আপনি যদি দেখতেন, যখন তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে জাহান্নামের একদম পাড়ে কিনারায় নিক্ষেপ করে দেওয়ার আগে, তখন তাদেরকে দেখানো হয়েছে ওই জাহান্নামে তোমাদেরকে ফেলে দেওয়া হবে এখন। ফাকালু,
তখন তারা বলল, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা। আহারে, আজকে যদি আমাদেরকে ফেরত দেওয়া হতো দুনিয়াতে, আবার আমরা কিছুতেই আল্লাহর কোনো আয়াতকেই অস্বীকার করতাম না, সব মেনে নিতাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, সবগুলো মুমিন হয়ে যেতাম, মুসলিম হয়ে যেতাম, এই নেক আমল করে এই এখানে আসতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ দেবেন না, তারপরে ফেলে দেওয়া হবে। তাদের এই আবেদনকে প্রত্যাখ্যান করা হবে, দুনিয়ায় পাঠানোর দরখাস্তকে কবুল করা হবে না। আর যখন তাদেরকে ফেলে দেওয়া হবে উপর করে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করে সরে দিয়েছে, চিৎকার, আত্মচিৎকার করছে, রব্বানা আখরিজনা নামাল সালিহা, ও আল্লাহ একটু বের করেন জাহান্নাম থেকে, আল্লাহ একটু বের করেন, একটু বের করে পাঠান দুনিয়াতে। আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী নামাল, একটু পাঠিয়ে দেখেন না আল্লাহ কীরকম নেক আমল করে আসি, যা করেছে আগের কিচ্ছু করবো না সেগুলো। আল্লাহ, আহারে, এত আহাদারি, এত কাতর হয়ে প্রার্থনা করা কিছুতেই কবুল হবে না। অন্য আয়াতে তারা বলেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, দুনিয়াতে পাঠান আবার, জাহান্নাম থেকে বের করে এটা আমল করার সুযোগ দেন আবার। তারপরে যদি দেখেন আপনি, যদি আমরা ওখানে গিয়ে আবার দুষ্টমি শুরু করেছি, ফাইন্না যালিমুন, তাহলে অবশ্যই আমরা জালিম, যা খুশি আপনি শাস্তি দেবেন। তখন আমাদের শাস্তি পাওয়া, আমরা আপত্তি করার কোনো কারণ থাকবে না, একটু পাঠান আল্লাহ আমাদেরকে। তারপরে তারা বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া হাইয়াতানা ইসনাতাইন, যে আল্লাহ আপনি তো 2 বার মৃত্যু দিতে পারলেন, 2 বার জিন্দা করতে পারলেন। হ্যাঁ, এতে বুঝতে পারলাম যে আপনার কত ক্ষমতা আছে, আপনার ক্ষমতাকে আমরা বুঝতে পারিনি, এত বড় বেয়াদবি করেছি আপনার শানে। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, কোনো রকমে আমাদের দরখাস্ত কবুল করে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা তখন কি বলে দেবেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, না তোমাদের সুযোগ তোমরা মিস করে ফেলেছ, তোমাদেরকে কত করে বোঝানো হয়েছে, দিনের দিকে ডাকা হয়েছে, কিন্তু তোমরা কুফরি থেকেছ, কুফরি থেকে বের হতে চাওনি। কাজেই তোমাদের ইউশরাক বিহি তুমিনু, আর সেখানে শুধু আমার তাওহীদকে গ্রহণ করনি তা নয়, যখনই আমার সঙ্গে শিরক করা হয়েছে সেটা মানতে খুব রাজি ছিলে, যে আল্লাহর এতগুলো শরীক আছে, অমুক মূর্তি এই কাজ উপকার করে, অমুক দুর্গা কোন উপকার করে, ওইটা কোন উপকার করে, সব তোমরা এগুলো ক্ষমতায় বিশ্বাস করেছিলে, আমার ক্ষমতার প্রতি তোমাদের আস্থা ছিল না। তারপরে আল্লাহ তাআলা ফারদার বলেছেন সূরা আন-নামের 28 নম্বর আয়াতে, যে আবার পাঠালে কি হবে জানো, আমি সেটাও জানি, সেটাও বলে দিই তোমাদেরকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আমি যদি তাদেরকে আবার পাঠানো হয়, তাদেরকে যদি আবার, তাহলে তারা ওটাই করবে যেটা নিষেধ করা হয়েছিল। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা সত্যতায় টিকে থাকবে না, এরা অবশ্যই তখন মিথ্যার দিকে চলে যাবে। আল্লাহ এটা অ্যাডভান্স জানেন যে পাঠালেও তারা ওই কাজ করবে। ক্ষমতা হাতে এসেছে, দুনিয়াটা পাওয়া গেছে, এখন আর ওই আল্লাহর ওই বিপদের কথা মনে থাকবে না। এরকমই হয়, এরকমই হয়, তারা ক্রাইম করে, কোনো রকম একবার ছাড়া পেলে আবার ক্রাইম করে, জেল থেকে এসে আবার ক্রাইম করে, মজ্জাগত হয়ে যায়, তাদের ক্রাইমের মজা রক্তের সঙ্গে মিশে যায়। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, হ্যাঁ, তা আল্লাহ তাআলা তিনি একমাত্র, তিনি হুকুমের, কিভাবে দুনিয়া চলবে, কিভাবে মানুষের জীবন চলবে, এগুলোর হুকুম কে করবে, এগুলোর ফয়সালা কে দিবে, আল্লাহ তাআলা। কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানদের রাষ্ট্র পরিচালনা করলে বিচার আচার থেকে শুরু করে সমাজের সকল সিস্টেম আল্লাহর হুকুম অনুযায়ী হওয়ার কথা, তাই না? এখন আধুনিক জামানায় কোনো দেশে ইসলামী এই আইন কানুন চালু করতে গেলে গিয়ে তারা কি বলে, 1400 বছর আগে পিছিয়ে নিয়ে যাবেন, দুনিয়া পেছন দিকে নিয়ে যাবেন, আমরা কত অগ্রগামী হয়েছি। এরা কি মুসলিম না মোরতাদ? মোরতাদ এদের জানাজা পড়ায় কেন মানুষ? এগুলো লিখে রাখা দরকার, কারা কারা এই স্টেটমেন্ট দেয়, এবং এদের জন্য ফতুয়া আসা দরকার, এরা মারা গেলে কেউ যেন এদের জানাজা না পড়ে। আল্লাহর কোরআনের কথাকে
অস্বীকার করে তার বিরুদ্ধে বলে ঈমান থাকে, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মুরতাদের নামাজ পড়ানো জায়েজ আছে? তাদের নামাজ পড়ে তো জায়েজ নেই। এইভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে ডিল করলেন এই আয়াতের মধ্যে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে তার নিদর্শনগুলো দেখান, তার চিহ্নগুলো দেখান, তার কুদরতকে দেখান, তার কত ক্ষমতা আছে আল্লাহ দেখান না আমাদেরকে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর মানুষ সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে বসে থাকে। আর কিভাবে আল্লাহ নিমিষে উল্টিয়ে দেন। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তিনি তোমাদের জন্য আকাশ থেকে কত রিজিক নাজিল করেন। আকাশ থেকে রিজিক নাজিল হয় কেমনে? খাবার নাজিল হয় নাকি প্লেটে প্লেটে করে? বৃষ্টি। এই বৃষ্টি না হলে পৃথিবীতে কোনো শস্য উৎপাদন হবে? মাছ টাছ থাকবে কিছু? পানি টানি শুকিয়ে যাবে। গরু ছাগল জীবন্ত থাকবে কিছু? সব মরে যাবে। কোনো রিজিক থাকবে না দুনিয়াতে। তার রিজিকের উৎস হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এই বৃষ্টি। তিনি কিভাবে দিয়ে 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 আমাদের পৃথিবীটাকে ফুলে ফলে সুশোভিত করে আমাদের কত রকমের রিজিক সাপ্লাই দিচ্ছেন। পৃথিবীতে কত রকমের রিজিক আল্লাহ রেখেছেন। মাটির থেকে উৎপাদিত হয় কত রকমের ফল, কত মিষ্টি। এই মাটির ভিতরে এত মিষ্টি পাইলো কেমনে গাছগুলো? এই শিকড় কেমনে এগুলো জোগাড় করে? একটু মাটি মুখে দিয়ে মিষ্টি পাওয়া যাবে কিছু? কি কুদরত, কি অটোমেটিক সিস্টেম! সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করতে হয়, এগুলো চিন্তা করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে কত সৃষ্টির, কত রকমের গুণের জিনিস সৃষ্টি করেছেন, কত কুদরতের নিশানা আল্লাহ তাআলা রয়েছে। এগুলো নিয়ে চিন্তা করে যাদের আল্লাহ তাআলা সত্যিকার বিবেক দিয়েছেন, জ্ঞানকে কাজে লাগায়, লিউলিল আলবাব, এরাই সত্যিকার জ্ঞানী, যারা এই সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে চিন্তা করে। সৃষ্টি দেখে কার কথা মনে পড়ে? স্রষ্টার কথা মনে পড়ে, আল্লাহর কথা। এত মজা রেখেছেন আল্লাহ এই আঙ্গুরের মধ্যে, এত মজা রেখেছেন আল্লাহ এই ফলের মধ্যে, এত সবজির মধ্যে, এত রকমারি কত বাহারি রকমের মাছ, কত রকমের গোশত, কত প্রাণীকে হালাল করে দিয়েছেন। কি পরিমাণ এই রিজিক দিয়ে দুনিয়াকে ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এগুলো দেখে সৃষ্টিকর্তার কথা মনে হয় যাদের, তারা আল্লাহর প্রতি শুকর আদায় করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো, শোয়া, বসা, সকল অবস্থায় তারা আল্লাহর এই কথা চিন্তা করে, শুকর আদায় করে, তাসবিহ পড়ে, উঠতে বসতে তাদের জবানে আল্লাহর নাম আছে। এইগুলো এই জ্ঞানী লোকদের পরিচয়। আল্লাহ এইগুলো সব দেখে দিয়েছেন। এই যে এত রিজিক দিয়েছেন আমাদেরকে, এগুলো চিন্তা করে না, খায় আর আল্লাহর নাশকরি করে, আল্লাহর কুফরি করে, আল্লাহর দুশমনি করে। কত দুঃসাহস মানুষের। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। কিন্তু যারা আল্লাহর কাছে ফেরত আসে না, আল্লাহর দিকে রুজু হয় না, এরা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। কাফেরগুলো, মুরতাদগুলো, নাস্তিকগুলো, বড় বড় লিডারগুলো, ঘুষখোরগুলো, এরা কেউ আল্লাহ শুকর আদায় করে না। এরা আল্লাহর দিকে আসে না। এগুলো সব মজা পেয়ে তারা খুব গর্বে অহংকার নিয়ে আছে, খুব দাপটের সঙ্গে থাকে। তাদের অনেক কনফিডেন্স, তাদের আল্লাহর সাহায্যের কোনো দরকার নাই মনে হয়। সেই অপেক্ষায় থাকবে আখিরাতে গিয়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য বাঁচাও বাঁচাও চিৎকার করবে। তো সেগুলো না করে, হে মানুষ, আজকে আল্লাহকে ডাকো, ওই দিন তোমাকে আল্লাহ খালাস করবেন। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাজেই সে আল্লাহকেই ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে তার জন্য খাঁটি করে একমাত্র তাকেই ডাকো। এর নাম হলো তাওহীদ।
এই তাওহীদটা খালেস জিনিস, পিওর, এত খাঁটি যে এখানে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রতি ঈমান আনা, সমস্ত ক্ষমতা তার উপরে থাকা, কোনো ধরনের শিরককে আল্লাহ কবুল করেন না। তো মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, হে মোমেনগণ, এইভাবেই ইখলাসের সাথে পিওরলি শিরক মুক্ত ঈমান, তাওহীদের ভিত্তিতে ঈমান পালন করো, ঈমান চর্চা করো। আর এটা করতে গিয়ে শুধু ঈমান নয়, ঈমানের তাকাজা, ঈমানের দাবি অনুযায়ী সেভাবে আমল তৈরি করো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা এটা খুব অপছন্দ করে। কাফেরেরা দিনকে পছন্দ করে? আপনি দিনদার হলে কাফেররা খুব মহব্বত করে? আপনি দিন ছেড়ে দিলে, তাদের মতো হয়ে গেলে, তাদের মতো সব কিছু হালাল হারামের বাদ বিচার না করে নাপাক জিন্দিগিতে ঢুকে যান, তাহলে তারা আপনি খুব তাদের কাছে যাবেন। আর মুসলমানদের মধ্যে যারা উপরে তবকায় বসবাস করে, তারা তো ওদের মতো হওয়ার জন্য কি কসরত করে, তাই না? পোশাক আশাক সব কিছু, দানি টানি, এভরিথিং একদম। মুসলমান না অমুসলিম বোঝার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আর এটাকে মনে করে মানে খুব মানে অনেক ভদ্র হয়ে গেছেন, অনেক পজিশন আপ হয়ে গেছে, ওনাকে অনেক আপ টু ডেট হয়ে গেছেন, তিনি অনেক আধুনিক হয়ে গেছেন, তিনি অনেক বড় বুদ্ধিজীবী হয়ে গেছেন। তার আপনি দিন চর্চা করলে কাফেররা আপনাকে বেশি পছন্দ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এইভাবে আল্লাহর সাথে ইখলাসের দোয়া করো। এবং এই ইখলাসের দোয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কতগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তৌহিদের, পিওর তৌহিদের কথাগুলোকে বারে বারে বলেছেন। একটা তো আমরা সবাই জানি, যেটা পড়ে মানুষ কালিমাতুশ শাহাদা, ইসলাম কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছোট্ট করে। কিন্তু এটাকে আরও অনেকবার অনেক রকম এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৌহিদের ব্যাখ্যা সহকারে, বড় দোয়াটা সহকারে নামাজে পরে করতেন। এ বিষয়ে হাদিসে অনেক রকমের হাদিস এসেছে। তার মধ্যে আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজে, তিনি একজন সাহাবী ছিলেন, তিনি বলেন যে ফি দুবরে কুল্লে সালাতিন হিনা ইউসাল্লিমু, সালাম ফিরালে তিনি বলতেন যে দোয়া, সালাম ফিরানোর পরে আমরা যে দোয়াগুলো পড়ি, ইস্তেগফার পড়ি, তারপরে আপনার আরও কিছু পড়ি, যে এর মধ্যে একটা লিস্টে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়াল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটা তিনি পড়তেন। আর বললেন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু বিহিন্না দুবুরা কুল্লা সালাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে বিভিন্ন আজকারের মধ্যে এটাও বলতেন নামাজ শেষ করে। কত লম্বাটা না এটা? হ্যাঁ, এইটার কি সুন্দর অর্থ দেখেন। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, প্রশংসার তিনি উপযুক্ত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তার ক্ষমতা প্রতিষ্ঠিত। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি ছাড়া কারো কোনো সাধ্য, কারো কোনো ক্ষমতা, কারো কোনো শক্তি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ, তিনি ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তার ছাড়া আর কারো ইবাদত করি না। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল, সমস্ত নেয়ামতের মালিকানা তার হাতে এবং সমস্ত দান অবদান তারই হাতে। ওয়া লাহুস সানাউল হাসান, সমস্ত সুন্দর সুন্দর প্রশংসাগুলো, স্তুতিগুলো তার জন্যই একমাত্র নিবেদিত। আর কারো এত প্রশংসা পাওয়ার কোনো যোগ্যতা নেই, কেউ এত প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথাটাকে বলি মুখলিসিনা লাহুদ্দিন, আমাদের দিনকে, আমাদের ঈমানকে, আমাদের তৌহিদকে একদম পিউরিফাই করে, খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য আমরা এই কালিমার স্বীকৃতি দেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও না কাফেররা এটাকে খুবই অপছন্দ করে। ওয়া কানা রাসূলুল্লাহ, এবং তিনি আরও বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেকটি নামাজের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা করেছেন। মুসনাদ আহমদে, সহিহ মুসলিমে, তিরমিজিতে, নাসাইতে এই হাদিসটি এসেছে। আশা করি হিসনুল মুসলিমও এটা আপনারা পেয়ে যাবেন। এরপরে আরেকটি দোয়া, এটারই একটু আরেক রকম ভেদ করে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে উদউল্লাহ তাবারাকা তাআলা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন এই দোয়াগুলো পড়বো আমরা নামাজের শেষে অন্য সময়ে জিকিরগুলো দোয়াগুলো পড়বো, তখন আমরা এই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে কেমনভাবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন একটা আস্থা নিয়ে আল্লাহর প্রতি, এমন আগ্রহ নিয়ে, এমন উদ্দীপনা নিয়ে আমার আল্লাহ আমার দোয়া শুনছেন এবং তিনি কবুল করবেন, এইরকম আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। ওয়ালামু আন্নাল্লাহ তাআলা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। আর মনে রেখো এমন দোয়া যেটা করা হয় এমন অন্তর থেকে, যে অন্তরের মধ্যে গাফলতি দিয়ে ভর্তি, যে অন্তরের মধ্যে মানে আল্লাহর ব্যাপারে এত ফোকাস নেই, আল্লাহ তাআলা সম্পর্কে এত মনোযোগ নেই, দোয়া করতেছে আধা ঘন্টা পর্যন্ত রব্বানা আতিনা এগুলো বলতেছে, কিন্তু ফোকাসটা আল্লাহর সঙ্গে কানেকশনটা হয় নাই, হ্যাঁ, সেই আকর্ষণ নাই, সেই মজা নেই। আল্লাহকে আমি ধরছি, আমি যদি আপনার সামনে গিয়ে বলি ভাই আমারে একটু হেল্প করবো নাকি, আমার একটু দরকার আছে, এদিক ওদিক তাকাই, আর আপনার কাছে আমি কাতর হয়ে বলি না, আপনি কি পাত্তা দিবেন নাকি, বিপদে পড়লেও দিবেন না। আর যে কাতর হয়ে আপনাকে ধরে, নাছোড়বান্ধা হয়ে ধরে, আর এইরকম করে আপনাকে প্রেজ করতেছে, আপনি না দিয়ে ছুটতে পারেন না। তো আল্লাহ তাআলা এরকম গাফিল অন্তরের দোয়া কবুল করেন না। গাফিল অন্তরের দোয়া অনেক সময় তো লম্বা মুনাজাত 1 ঘন্টা পর্যন্ত চলে, আর ধরে রাখছে শুধু। এখন এই যে নিজে মনে আগ্রহ নিয়ে এত 1 ঘন্টা, এত লম্বা তো দরকার নাই, দুনিয়া সব ব্লক করে দিয়ে দোয়া চলতেছে 1 ঘন্টার মতো। এরকম দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নাকি? সুন্নতের বাইরে কেন আমরা এরকম করি? আর এই দোয়াগুলো তিনি সাহাবাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এইরকম কোনো অনুষ্ঠানে এইরকম সম্মিলিত দোয়া করেছেন, কোনটা হাদিস থেকে খুঁজে বাইর করানো আছে নাকি কোনো জায়গায়? কোন জায়গায় আছে? না 5 ওয়াক্ত নামাজের পরে। এগুলো সব মুখস্থ করে কনফার্ম করে ফেলছি আমরা। আর সুন্নতের দিকে নিতে গেলে পরে আরে দোয়া উঠে দিয়েছেন তো, আরে দোয়া তো বেশি করে করার জন্য দরকার। ইবাদত করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা অনুযায়ী। না আমার কাছে যেটা মজা লাগে আমি ওইভাবে করব, আপনার কাছে যেরকম মজা লাগে আপনি সেভাবে করবেন, ওইটা নাকি? ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার চেয়ে মানে সুন্দর তরিকা হতে পারে না? আমাদের কাছে ওটা খুব ভালো লাগে, আরে এত ভালো লাগে, একটু করেন না, একটু ভালো লাগে, খুব ভালো লাগে। তো আপনার ভালো লাগা আল্লাহর কাছে ভালো লাগার দরকার নাই। আল্লাহর কাছে যেটা ভালো লাগবে সেটা হলো কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টাকে আমাদের কাছে তুলে ধরছেন। দেখো ওরা আফসোস করতেছে, তোমরা যারা ঈমান এনেছ তোমরা আল্লাহর শানকে সেভাবে রক্ষা করো, আল্লাহকে সেভাবে মানো। কোন আল্লাহ তোমাদের মাবুদ, সে আল্লাহর সম্মান রক্ষা করো তোমরা। পরবর্তী আয়াতে এগুলা আসবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।